Subscribe our channel and press the bell icon to never miss any updates from Unicorn. নমস্কার বন্ধুরা, ইউনিকর্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা আইএসএল গ্রুপ লিগের শেষ ম্যাচ অর্থাৎ এটিকে ভার্সেস ডিটিএফসি ম্যাচের রিভিউ করব এবং তার সাথে সাথে এটিকের সুপার কাপের খেলার ব্যাপারটা নিয়েও আলোচনা করব। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এটিকে ভার্সেস ডিটিএফসি ম্যাচের পর আইএসএল গ্রুপ লিগের সব খেলা সম্পূর্ণ হয়ে গেছে এবং আইএসএলের গ্রুপ লিগের পর আইএসএল স্ট্যান্ডিংটা যেরকম আছে সেটা হলো ব্যাঙ্গালোর এফসি, এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি, এটিকে, এফসি পুনে সিটি, দিল্লি ডায়নামোস এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি এবং সবশেষে চেন্নাইয়েন এফসি। তো চলো বন্ধুরা, এবার এটিকে ভার্সেস ডিটিএফসি ম্যাচটা নিয়ে আলোচনা করা যাক। তো এটিকে তাদের শেষ হোম ম্যাচে দিল্লি ডায়নামোস এফসিকে 2-1 গোলে হারিয়েছে, যেখানে এটিকের হয়ে গোল করেছেন এডু গার্সিয়া এবং অঙ্কিত মুখার্জি, আর দিল্লি ডায়নামোস এফসির হয়ে গোল করেছেন নন্দকুমার। তো এই ম্যাচটা এটিকে স্টার্টিং লাইন আপে স্টিভ কপেল কিছু বদল করেছিলেন, যেমন জন জনসন স্টার্টিং লাইন আপে ফিরেছিলেন এবং কোমল থাটাল শুরু করেছিলেন, আর এই দুটো চেঞ্জই বেশ এফেক্টিভ হয়েছে। জন জনসন এটিকের ডিফেন্সে দারুণ খেলেছেন আর কোমল থাটালও মোটামুটি বেশ ভালোই খেলেছেন। আর যদি ম্যাচের ব্যাপারে কথা বলা যায়, তো ম্যাচের প্রথমার্ধে বিশেষ কিছু বলার মতো হয়নি। তো ম্যাচের ফার্স্ট হাফে এটিকের তুলনায় দিল্লি ডায়নামোস এফসি বেটার টিম ছিল, তবে সেকেন্ড হাফে 3টি গোল হয়েছে, যার মধ্যে এটিকে 2টো গোল করেছে। তবে 2টো গোল করলেও এটিকে যে অ্যাটাকিং লাইনে আহামরি কিছু ফুটবল খেলেছে তেমনটা নয়। 2টো গোলের ক্ষেত্রেই এডু গার্সিয়ার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দায়ী। প্রথম গোলটার ক্ষেত্রে এডু গার্সিয়া একটি দুরন্ত হেড করেছিলেন, আর দ্বিতীয় গোলটার ক্ষেত্রে এডু গার্সিয়া একটি দুর্দান্ত পাস বাড়িয়েছিলেন। তবে এটিকের অ্যাটাকিং লাইনে এদিন যেটা ভালো লেগেছে সেটা হলো এটিকে উইংকে ইউটিলাইজ করার চেষ্টা করেছে, যেটা এই সিজনে প্রায় দেখা যায়নি, এবং 2টো গোলের ক্ষেত্রেই এটিকের উইঙ্গারদের অবদান আছে। আর যদি এটিকের ডিফেন্ডারদের কথা বলা যায়, তো এটিকের দুজন সাইড ব্যাক মানে প্রীতম কোটাল এবং রিকির পারফরমেন্স মোটামুটি ভালোই ছিল। প্রীতম মাঝে মধ্যে যেমন ভালো ট্যাকেল করেছেন, সেরকম মাঝে মধ্যে আবার আউট অফ পজিশনও ছিল। আর সেন্টার ব্যাকেদের মধ্যে জন জনসন এদিন দারুণ খেলেছেন, তবে তার পাশে আন্দ্রে ভিকের পারফরমেন্স ছিল খুবই খারাপ। আন্দ্রে ভিকে প্রায় পুরো ম্যাচে দেখাই যায়নি। আর সেন্ট্রাল মিডফিল্ডারদের মধ্যে গার্সন ভিয়েরার পারফরমেন্স মোটামুটি ঠিকঠাক ছিল, তবে প্রণয় হালদারকে দেখে মনে হচ্ছিল তিনি এখনও ফুল ফিট নন। তো যাই হোক, মোটামুটি একটা ভালো পারফরমেন্স এবং জয় দিয়ে এবারের আইএসএল শেষ করলো এটিকে এবং 6 নম্বর স্থানে শেষ করলো। এর ফলে যেটা হলো, এটিকে সুপার কাপ খেলার জন্য আর কোয়ালিফিকেশন রাউন্ড খেলতে হবে না, মানে সুপার কাপের মেন রাউন্ডে এটিকে ডাইরেক্ট কোয়ালিফাই করলো। সুতরাং 15ই মার্চ থেকে যে সুপার কাপের কোয়ালিফিকেশন রাউন্ড শুরু হবে, সেখানে এটিকে খেলবে না। এটিকে ডাইরেক্ট খেলবে 28 মার্চ থেকে শুরু হওয়া সুপার কাপের মেন রাউন্ডে, এবং এটিকের এগেনস্টে কোনো একটা আই লিগের টিম থাকবে। তবে সেটা কোন টিম হবে সেটা এখন থেকে বলা যাচ্ছে না, সুপার কাপের ড্র হওয়ার পর আমি তোমাদের সেটা জানিয়ে দেবো। আর সুপার কাপের আগে এটিকের টিম নিয়েও আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তো সেই ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও, তো তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এই চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে হবে। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তো এই ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করবে, আর কমেন্টে এটিকের ম্যাচ সম্পর্কে তোমাদের মতামত জানাতে পারো। আর তোমরা যদি আমাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে অ্যাড অর ফলো করতে চাও, তো আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে গিয়ে অ্যাড ফলো করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।